ক্যান্সারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হল রেডিওথেরাপি। রোগীর পরিচর্যা আরও উন্নত করার জন্য গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয়। বিভিন্ন ধরনের ট্রায়াল রয়েছে। কোনো ওষুধ বা নতুন ধরনের রেডিওথেরাপির মতো নতুন কোনো চিকিৎসায় কতটা নিরাপদ হবে তা কিছু ট্রায়ালে পরীক্ষা করা হবে। আবার কিছু গবেষণায় বিদ্যমান চিকিৎসার সাথে নতুন চিকিৎসার তুলনা করা হতে পারে। এটি স্ট্যান্ডার্ড অফ কেয়ার নামেও পরিচিত। ক্লিনিক্যাল ট্রায়ালের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে এবং এই বিষয়ে আপনাদের প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে কর্মী এবং রোগীদের সহায়তায় এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ভবিষ্যতে রোগীদের সর্বোত্তম চিকিৎসা পাওয়ার সুযোগের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের ভবিষ্যতের রোগীদের জন্য চিকিৎসা নির্ধারণে প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। বিভাগের সর্বোত্তম চিকিৎসা প্রদান করে রোগীদের সবথেকে ভালো অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের সেরাটুকু দিতে চাই। স্বাস্থ্যসেবায় আমরা যা কিছু করি সব কিছুই প্রমাণ ভিত্তিক চর্চা, অর্থাৎ এখন আমরা যা করছি তা আগেই ট্রায়াল, গবেষণা ও স্টাডির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। গবেষণায় সাধারণত দুই ধরনের স্টাডি থাকে, ইন্টারভেনশনাল এবং অবজারভেশনাল। ইন্টারভেনশনাল স্টাডি হলো যখন আমরা কোনো চিকিৎসা পদ্ধতির সঙ্গে প্রচলিত চিকিৎসার তুলনা করি, আর অবজারভেশনাল স্টাডি হলো যেখানে আমরা, যেমন আমাদের ক্ষেত্রে, কোনো টিউমার বা চিকিৎসা সম্পর্কে আরও জানতে চাই। ধরা যাক কোনো নির্দিষ্ট চিকিৎসায় টিউমার কিভাবে প্রতিক্রিয়া দেখায় সেটা বোঝার চেষ্টা করি। তাই গবেষণার সময় আমরা সবসময় রোগীর প্রচলিত চিকিৎসা বা চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করি না, বরং আরও তথ্য সংগ্রহ করি যা আমাদের জ্ঞানকে আরও এগিয়ে নিতে সাহায্য করে। চিকিৎসায় ও ক্যান্সার নিয়ে এই গবেষণার ফলে আমরা আশা করি রোগীদের ফলাফল আরও ভালো হবে। বিশেষ করে রেডিওথেরাপি খুব দ্রুত গতিতে উন্নতি করছে, তাই এই নতুন প্রযুক্তিগুলোকে দ্রুত গ্রহণ ও ব্যবহার করার সবচেয়ে ভালো উপায় হলো রোগীদের নিয়ে ট্রায়ালে গবেষণা করা। তো এতে আমাদের গবেষণার চিকিৎসার ফলে ব্যক্তি অথবা টিউমারের প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং এরপরে আমরা এই ফলাফল তুলনা করতে পারি সে রোগীদের সাথে যারা স্ট্যান্ডার্ডে অফকেয়ার পাচ্ছে। তবে এই ক্ষেত্রে আমরা খুবই কাছাকাছি ফলাফলের তুলনা করতে পারি যা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আমরা নিরাপদ চিকিৎসার ব্যবহার করতে পারি। অন্তু কোনো চিকিৎসা রোগীকে দেওয়ার আগে সেগুলো সুপরিচিত কিনা এবং সেগুলো কোনো ট্রায়ালে কঠোরভাবে পরীক্ষা করা হয়েছে কিনা তাও আমাদের স্কেলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রোগীদের যে সকল ট্রায়ালে আমন্ত্রণ করি তার সবগুলোই যথাযথ নিয়ন্ত্রক এবং একটি এথিক্স বোর্ডের অনুমোদন পেয়েছে। আমরা রোগীদের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ নিয়ে তাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন ব্যাপারে জিজ্ঞাসা করি। অংশগ্রহণ করা কি ঐচ্ছিক? কোনো ট্রায়ালে অংশগ্রহণ সম্পূর্ণভাবে ঐচ্ছিক। যদি কোনো রোগী ট্রায়ালের জন্য উপযুক্ত হন তাহলে আমাদের দায়িত্ব তাদের সেই সুযোগটি দেওয়া, কিন্তু রোগীর ওপর অংশগ্রহণ করার জন্য কোনো চাপ বা বাধ্যবাধকতা নেই। যদি তারা কোনো ট্রায়ালে অংশগ্রহণের জন্য সাইন আপ করেন, সাধারণত সম্মতি ফর্মে উল্লেখ থাকে যে তারা যে কোনো সময় ট্রায়াল থেকে সরে আসতে পারেন এবং এতে তাদের চিকিৎসায় কোনো প্রভাব পড়বে না এবং তারা কেন অংশগ্রহণ করতে চান না তার কারণও দেখাতে হবে না। আমাকে কি আরও বেশি সময় দিতে হবে? প্রায় রোগীরা জিজ্ঞাসা করেন ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হলে তাদের কি আরও বেশি হাসপাতালে আসতে হবে কিনা। কিছু রোগী এটা ভেবে খুব আশ্বস্ত বোধ করেন যে ট্রায়ালের বাইরে থাকার তুলনায় হয়তো এই ক্ষেত্রে ফলো আপ বেশি ঘন হবে। অতিরিক্ত কোনো ঝুঁকি আছে কি? কিছু রোগী আমার কাছে জানতে চান যে ট্রায়ালে অংশগ্রহণ নিরাপদ কিনা এবং তারা আমার কাছে থেকে নিশ্চয়তা পেতে চান। আমি তখন তাদের জানাতে পারি যে কিভাবে ক্লিনিক্যাল ট্রায়ালগুলো কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং কিভাবে একটি এথিক্স কমিটি নিশ্চিত করে যে রোগীর অংশগ্রহণের জন্য সবকিছু নিরাপদ এবং উপযুক্ত আছে।
ताय रेडियोथेरापी कॅन्सर रोगीদের जसनी একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা এবং গেট পিস পিছরে রেডিওথেরাপি চিকিৎসায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগে আমরা কয়েকটি বিম ব্যবহার করতাম, হয়তো 2 বা 5টি রেডিয়েশন বিম, কিন্তু এখন আমরা আরও অনেক বেশি রেডিয়েশন বিম দিতে পারি, যাকে আমরা মাল্টিবিম থেরাপি বলি। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আমরা টার্গেট অর্থাৎ টিউমারে খুব বেশি মাত্রা ডোজ দিতে পারি এবং টিউমারের আশেপাশের সুস্থ অঙ্গগুলোকে যতটা সম্ভব রক্ষা করতে পারি। এখন আমরা সেগুলো দেখতে পারি, তাদের আউটলাইন করতে পারি এবং সেগুলোর উপর কতটা রেডিয়েশন পড়ছে তা সীমিত করতে পারি। আমরা বর্তমানে কিভাবে চিকিৎসা করছি তা আপনি শেষ ছবিতে দেখতে পারবেন। এখানে আপনি আবারও দেখতে পাচ্ছেন নীল রঙে যে দেহের খুবই অল্প পরিমাণ অংশে খুবই সামান্য মাত্রার রেডিয়েশন ছড়ায়, যা আমাদের আগের ছবির তুলনায় কম। এছাড়াও আপনি অনেক পরিমাণে লাল এবং হলুদ রং দেখছেন, যা আরও অল্প স্থান জুড়ে টার্গেট করে আমরা কিভাবে বেশি ডোজে রেডিয়েশন দিচ্ছি তা বোঝায়। তাই ক্লিনিক্যাল ট্রায়ালগুলো রোগীদের জন্য প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার সময়কালকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। কয়েক বছর আগে আমরা 37টি চিকিৎসা দিতাম, এগুলো 7 সপ্তাহেরও বেশি সময় ধরে চলত। ট্রায়ালগুলো দেখিয়েছে যে স্বল্প সময়ের চিকিৎসা নিরাপদে দেওয়া যায় এবং তা সমান কার্যকর, ফলে আমরা এখন 4 সপ্তাহের কোর্সে চলে এসেছি, যেখানে 20টি চিকিৎসা দেওয়া হয়। আবারও ক্লিনিক্যাল ট্রায়ালের ফলস্বরূপ আমরা এখন রোগীদের জন্য আরও স্বল্প সময়ের চিকিৎসার দিকে এগিয়ে যাচ্ছি এবং কিছু রোগীর জন্য মাত্র 1 সপ্তাহে 5টি চিকিৎসার কোর্সই কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে। তাই রেডিওথেরাপি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। এটা সম্ভব হয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের কারণে। আমাদের নিরাপদে এই নতুন প্রযুক্তিগুলো বাস্তবায়ন করার সুযোগ দিতে যে রোগীরা সময় দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এখন রেডিওথেরাপি সে সকল রোগীর জন্য ভালো ও শক্তিশালী একটি বিকল্প যারা আগে অস্ত্রোপচার এর কথা ভাবতেন। গবেষণা কিভাবে উন্নত করা যায় এবং কী ধরনের চিকিৎসা তারা পাবেন তা ছাড়াও ভবিষ্যতে কোনো রোগীর জন্য এই ব্যবস্থাকে উন্নত করার বিষয়ে বেশিরভাগ রোগী খুবই সক্রিয় এবং উৎসাহী থাকেন। সর্বোপরি তাদের চিকিৎসার পরেও আমরা তথ্য সংগ্রহ চালিয়ে যাব, তাই আমরা রোগীদের নিয়ে গবেষণার সময় প্রাথমিকভাবে এটি তাদের উপকার না করলেও ভবিষ্যৎ রোগীদের চিকিৎসা পরিকল্পনায় আমরা এটি অন্তর্ভুক্ত করতে পারি। এখনই স্ক্যানটা শুরু করছি, লুইস। আমি সাধারণত আমার রোগীকে বলি, আমাদের একটি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, যেটা প্রচলিত চিকিৎসার চেয়ে ভালো হতে পারে, তবে আমরা নিশ্চিত নই। তাই আমরা চাই আপনাকে গবেষণা সম্পর্কে কিছু তথ্য দিতে, যাতে আপনি বাড়িতে আলোচনা করতে পারেন এবং আপনি এগিয়ে যেতে চান কিনা তা পরে আমাদের জানাতে পারেন। আমরা মনে করি এই চিকিৎসা প্রচলিত চিকিৎসার চেয়ে ভালো হতে পারে, কিন্তু সব সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আপনি সেই চিকিৎসা নেবেন নাকি স্ট্যান্ডার্ড অফ কেয়ার গ্রহণ করবেন। এটাই এটিকে বিজ্ঞানসম্মত করে তোলে এবং আপনার এই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত যাই হোক তা ভবিষ্যতে আপনার চিকিৎসার উপর কোনো প্রভাব ফেলবে না। এটি সম্পূর্ণ ঐচ্ছিক। ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার প্রয়োজন হলে আপনার ক্লিনিক্যাল টিমের সদস্যের সাথে কথা বলুন।